আমি বাদে হয়তো সবারই এই রেসিপিটা বানানো হয়ে গেছে। তো চলো আজকেও আমিও ট্রাই করে নিই। তো প্রথমেই এর জন্য নিয়েছি সাবুদানা, আর তারপরে সাবুদানাটাকে খুব ভালো করে জল দিয়ে কিন্তু আগে ধুয়ে নেবে 2-3 বার মতো, কারণ এটা দিয়ে প্রচণ্ড নোংরা বেরোবে। তো সেগুলোকে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল, একদম সমান মাপের জল দিয়ে আধ ঘন্টা মতো তোমরা ঢেকে রেখে দেবে। আর আজকে আমি বানাচ্ছি কাচের পায়েস, যেটা সবাই আশা করছি অলরেডি বানিয়ে ফেলেছো। তো এই যে আধ ঘন্টা পরে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলে গেছে। তো সেগুলোকে একটা বড় জায়গায় ঢেলে নিয়ে একটু হাত দিয়ে মেখে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। অল্প অল্প করে মিক্সিতে পেস্ট করে নেবে, আর কোনো জল দেবে না, তাহলে কিন্তু এটা হবে না। তো ভালো করে পেস্ট করে নেওয়ার পরে হাতের ভেতরে অল্প করে তেল বা ঘি দিয়ে ছোট্ট ছোট্ট করে নিয়ে বল আমি এরকমভাবে রেডি করে নিয়েছি। তারপর আগে থেকে আমি দুধটাকে জালে বসিয়ে দিয়েছি, আর 1 প্যাকেট গুঁড়ো দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি, তাতে কোনো লাম্পস তৈরি হবে না। তারপরে এই যে আগে থেকে রেডি করে রাখা বলগুলোকে দুধের মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবে। তার মধ্যে দিয়েছি আমি চিনি পরিমাণ মতো, তোমরা এখানে কনডেন্স মিল্কও দিতে পারো। তারপরে 3টে এলাচি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে একদম রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে আধ ঘন্টা মতো ফ্রিজে রেখেই সার্ভ করলেই রেডি আমাদের কাচের পায়েস। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর হয়েছে। আর অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো, টাটা।